আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ভাবলাম যে আমি যে এন্ট্রি গুলা নেই এগুলা কিভাবে নেই আর কি ধরনের স্ট্র্যাটেজি থাকে, সাইকোলজি থাকে, মানে মোট কথা কি ধরনের গবেষণা অ্যানালিসিস থাকে, আজকে ওই বিষয়টা আপনাদেরকে শেয়ার করব। এই ভিডিওটা অলরেডি ইউটিউবে লাইভে চলতেছে। আমি যখন ট্রেড নিই তখনই আমার এর আগে লাইভ থাকে, লাইভ চলতেছে। পরে ভাবলাম যে লাইভ থেকে পাশাপাশি ভিডিও হোক, ওইটা আমি পুনরায় আবার আপলোড করব। ঠিক আছে? দেখেন আমি কষ্ট করে ভিডিও আপলোড করি, আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি যতটুকু জানি অতটুকু আপনাদের মধ্যে দিচ্ছি, কিন্তু রিয়াল যেটা, সঠিক যেটা, ওইটাই দিচ্ছি। ঠিক আছে? তো বেশি কথা বলবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যায় কথা বলার কারণে। তো এই কারণে আমি চাবো যে আজকে একটু শর্টকাটের মধ্যে ভিডিওটা শেষ করার জন্য। ওকে, দেখেন আমি যখন প্রথমেই মার্কেটে আসি, আমি বেশিরভাগ বিটকয়েনে ট্রেড করি না অলরেডি। প্রথম ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে বিটকয়েন খুব অস্থির একটা মার্কেট, মানে অস্বাভাবিক, তার চলাফেরা একটু অস্বাভাবিক হয়। আর যদিও আপনি ভালো মানে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি এখান থেকে প্রফিট বের করতে পারবেন, কিন্তু অন্যান্য মার্কেট থেকে একটু ডিফারেন্ট এটা। ওকে, তো এখানে অনেক বড় বড় প্লেয়াররা আসে, এমনকি গোল্ডেও থাকে বড় বড় প্লেয়ার গুলা। তো এখানে বেশি মানে এই যে এই জিনিসগুলা যে করে না, এই যে দেখেন এই যে ডাইরেক্ট ফল করছে কত বড় বড় ক্যান্ডেল গুলা, কত একটা ক্যান্ডেল 5 মিনিট করে। এই যে বড় বড় ফলগুলো কিন্তু এমনি এমনি হয় নাই। এটা বিশাল বড় বড় ব্যাংকিং লোক অথবা বড় বড় মানে ট্রেডাররা, যেখানে ইনভেস্টর বেশি, ওখান থেকে কিন্তু তারা এটা ফল করছে। আমি এখানে আপনাদেরকে দুইটা এন্ট্রি আমরা দেখাবো। সাপোজ আমি একটু এই জায়গা থেকে একটু কথা বলবো, সরি, এই জায়গা থেকে একটু কথা বলবো, তারপর আমি কথা বলবো, হ্যাঁ, এই জায়গা থেকে। ওকে, এই জায়গা থেকে, আচ্ছা আমার ইন্ডিকেটরটা অফ করে দিচ্ছি। ওকে, এই জায়গা থেকে আমি কথা বলবো। হুম, আজকে এই দুইটা বিষয়ে কথা বললে আপনি বুঝতে পারবেন যে এই থিওরিটা বুঝতে পারবেন কেন আমরা এভাবে ট্রেড করি। ওকে, দেখেন এখানে মার্কেটটা এখন 5 মিনিট চার্টে মার্কেটটা চলতেছে গোল্ড বিটিসি তে। ওকে, আমি কিন্তু অলরেডি একদিনের অ্যানালাইসিস করে রাখছি, আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমার একদিনের মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের প্যাটার্ন গুলো। যদিও এখানে অনেকগুলো দাগ দেখতেছেন, আসলে অনেকগুলো হরিজন্টাল দেখতেছেন। তো মূলত এইগুলা সবগুলো আবার একদিনের না। দেখেন প্রত্যেকটি লাইনের মধ্যে যে এখানে ওয়ান ডে কত 64955 এ রাউন্ড নাম্বার ওয়ান ডে একটা ভালো একটা রেজিস্ট্রেশন আছে, যেহেতু এটা উইক পয়েন্ট। ওকে, দেখেন একদিনের, তারপর এক সপ্তাহ, মানে 1 উইক, তারপর এখানে একদিনের এই সাপোর্ট গুলা আমাদের একটা ইন্ডিকেটরের মাধ্যমে আমরা মেক করে থাকি। আর বাকি যেগুলো দেখতেছেন না, ওগুলো হচ্ছে 4 ঘন্টার। আমি যদি আমার পাশে আসি, 4 ঘন্টা, হুম, তারপরে আপনার 2 ঘন্টার, তারপরে হচ্ছে আপনার নেট একটু ডিস্টার্ব দিতেছে। ওকে, 1 ঘন্টার। ওকে, তারপরে দেখেন 30 মিনিট। আমি যখন মানে ট্রেড ফলো করি, মানে নেই, আমি ওই একদিন অথবা 5 মিনিট 30 মিনিটের এটা ফলো করার পরেই আমি 5 মিনিটে চলে আসি। আচ্ছা আমি এখানেও আবার একটা জিনিস সুন্দর করে বুঝাচ্ছি আপনাদেরকে। হুম, আচ্ছা, আর এগুলো যেটা না, এগুলো আমি অফ করে দিই আপনাদের। আপনি তো মনে করবেন যে কোনো সিগন্যাল, এটা করে দিচ্ছি দাঁড়ান। Pin dot, আচ্ছা এটা অফ করে দিলাম। ওকে, এটা হচ্ছে ব্রেকআউট গুলো দেখায় আর কি। ওকে, আমি এটা অফ করে দিয়েছি। ওকে, তো যদি প্রয়োজন মনে করেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন এমটিএফ, এমটিএফ যে ইন্ডিকেটরটা, ওইটা আপনি ট্রেডিং ভিউতে ফ্রিতে এইভাবে পাবেন। আমি ট্রেডিং ভিউতে কিভাবে ইন্ডিকেটর মানে লাগাতে হয় অথবা কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় থেকে সার্চ করতে হয়, এগুলো আমি দেখাবো, এরপরে ভিডিওতে দেখাবো। আর আর এটা হচ্ছে আপনি ইন্ডিকেটর, যে পেইড ইন্ডিকেটর গুলা, যারা কিনা ভালো কোড গুলা সেল করে অথবা কারো কাছ থেকে কোড আপনি ফ্রিতে পাবেন,
তো ওই কোডগুলো কিভাবে বসাবেন ওটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তো কথা না বাড়িয়ে আমি আবার চলে যাচ্ছি কোথায়, চলে যাচ্ছি 5 মিনিটে। আমি বেশিরভাগ 5 মিনিটেই চার্টে ট্রেড করে থাকি। ওকে, প্রথমে কিন্তু আমি 30 মিনিট 1 ঘন্টা দেখি চার্টটা কি লেভেলে আছে। হুম, দেখেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা, এখান থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট এসে মার্কেটটা উইক দিছে, তাই না? উইক দিছে। ওকে, এখানে একটা সাপোর্ট এসে উইক দিছে, কথা কিন্তু মনে রাখেন। আমরা এখন 5 মিনিটে মুভ করতেছি। তো এখন আমি 5 মিনিটের মধ্যে আমি কোনো মার্কেটটা অ্যানালিসিস করে দাগাই নাই, কিন্তু আমার যে ইন্ডিকেটরটা, মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশনের যে ইন্ডিকেটরটা, ওইটা আমাকে ভালো ভালো স্ট্রং গুলা এটা সেটিং এ গিয়ে কিভাবে ঠিক করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে গিয়ে আপনি এখানে গিয়ে শুধু অনলি বেলিট, যেগুলা খুবই বেলিট ওইগুলো আপনি দিয়ে রাখবেন, স্ট্রং গুলা। ওকে, স্ট্রং গুলা শুধু সে দাগাবে, অন্য নর্মাল গুলা সে দাগিয়ে দিবে না। ওকে, দেখেন এখন আমি বলছিলাম যে প্রথম এই বিষয়টা নিয়ে কথা বলবো, তারপরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। একটু মনোযোগ হতে হবে, একটু মনোযোগী, ঠিক আছে? আমি কিন্তু এন্ট্রিটা কোথায় বসেছি খেয়াল করছেন কিনা? আমি যদি প্রথমে উপরের বিষয়ে কথা বলি, হুম, উপরের বিষয়ে যদি আমি কথা বলি, মার্কেটটা অলরেডি ডাউনে ফল করছে, তাই না? মার্কেটটা কি বিষয়ে ফল করছে? ডাউনে ফল করছে এই পর্যন্ত। আমি দেখাচ্ছি মার্কেটটা এই পর্যন্ত ডাউনে ফল করছে, তাই না? আচ্ছা, ওকে, দেখেন এই জায়গায় কি করছে মার্কেটটা অলরেডি, এই জায়গায় কি করছে দেখেন, এখানকার যে উইক গুলো আছে না, এই যে উইক উইক উইক, হ্যাঁ, এটা কিন্তু ফুললি বডি দিয়ে কখনো এই উইক গুলাকে কাভার করে নাই। এই কারণে কিন্তু আমরা আপের সিদ্ধান্ত যাইনি, তাই না? এখানে কি করছে, উইক উইক দিয়ে এগুলা করছে। তো আপনি কি করবেন, উইক গুলার মধ্যে হালকা একটু উইক উইক মিলা মিলাই কি করবেন, এখানে একটু ইয়া করবেন, এইভাবে একটা দাগ দিবেন, যেটা একটা দাগ দিবেন। আচ্ছা, গেল এটা। দেখেন এখানে কিন্তু অলরেডি উপরে থেকে প্রেসার এসে আবার এখানে আবার আপে এসে আবার এই জায়গাতে রেজিস্ট্রেশন নিচ্ছে, এইভাবে এইভাবে নেওয়ার পরে খেলাটা কিন্তু এই জায়গায় জমাইছে, বুঝছেন? দেখেন এই যে আমরা যে বলি না লিকুইডিটি, মানে লিকুইডিটি কি, শুধু শুধু স্টপ লস গুলা যারা মানে খায়, মার্কেট কিন্তু স্টপ লস খাওয়ার পরে মার্কেট উঠে সব সময়। স্টপ লস খাইয়া ওইতে মার্কেটে নিচে চলে যাব, হ্যাঁ, না হলে উপরে চলে যাব। মার্কেটের কাজ কি? উপরে নিচে যাওয়া, অন্য কোনো কিন্তু মার্কেটের কাজ নাই, ঠিক আছে? মার্কেট চলে আপ এবং কি ডাউন। রেঞ্জিং মার্কেটেও কিন্তু এটা আপ আর ডাউনের মতোই হয় মার্কেটটা, ঠিক আছে? কারণ কি, হায়ার হায়ার থেকে হায়ার লো পর্যন্ত এটা তো এটা আপ, তাই না? লোয়ার লো থেকে হায়ার লো পর্যন্ত এটা কিন্তু এটা আপ, তাই না? তো এখন মার্কেট আমার মতে ডিরেকশন হচ্ছে দুইটা, আপ ডাউন ডিরেকশন, দুইটা ছাড়া কিছুই মার্কেট না। রেঞ্জিং যারা বলে ওই তেনা পাচাইছে যে জায়গা মার্কেটটা এই জায়গায় বলে, কিন্তু এটাও কিন্তু একটা উপরে নিচে হয়ে আসে, তাই না? আচ্ছা, বাদ দিই এই কথা। তো দেখেন আমাদের ট্রেটা কিন্তু অলরেডি অনেক জায়গায় চলে গেছে, অলরেডি হিট হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। টার্গেট যেহেতু দিছি যাবে হয়ে যাবে, না হলে ক্লোজ, ভালো একটা ইয়ে আসলে অফ করে দেবো আমরা। যাই হোক, দেখেন এই জায়গায় ইলিকুইডিটি গুলা, মানে মানে উইক গুলা, এই উইক গুলা কিন্তু নিচে, হ্যাঁ, উপরে থেকে অনেক প্রেসার দিছে, আবার যখন এখান থেকে আছে উপরে প্রেসার দিছে, এভাবে এইটা এইটা এসে কি করছে মার্কেটটা, আবার কি করবেন, এই যে লিকুইডিটি আছে না, এই জায়গা থেকে হালকা একটু প্রেসার দিবেন, মানে দাগ করবেন আর কি, সোজা কথা এভাবে। তো আপনি খেয়াল করেন যে এই যে লিকুইডিটি গুলা এদিকে কিন্তু উপরে গিয়ে খায় নাই, এখানে এই যে উইক গুলা এখানে উপরে চলে গেছে আবার আসছে, কিন্তু দেখেন এই যে ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা করছে, দেখাইতেছি আপনাকে, এই যে রেড ক্যান্ডেলটা করছে, এই ক্যান্ডেলটা কিন্তু ফুললি কভার করে ফেলছে এই উইক গুলা, তাই না? এই উইক গুলা কিন্তু ফুললি কভার করে ফেলছে। তো ওই কারণে কিন্তু আপনি নিঃস্বাধীন ভাবে খুব সুন্দর ভাবে আপনি এখানে একটা ডাউনের ট্রেড নিতে পারেন, ঠিক আছে? আর ট্রেডটা নেওয়া সবচেয়ে বেশি সেভ হবে, আপনি এখানেও নিতে পারেন এগ্রি ভাবে, না হলে আপনি এখানেও নিতে পারেন। যদিও মার্কেটটা এখন হয়েছে বলে যে আমি বলতেছি তা না, আমরা মার্কেটে ট্রেড করলে আমরা অনেকগুলা আইডেন্টিফাই করার পরে আমরা মার্কেটে ট্রেড করি ভাই, ঠিক আছে? যদি আপনি এখানে ট্রেড করেন তো রেওয়ার্ড ইস্যু ভালো পাবেন, ঠিক আছে? এখানে ট্রেড করলে মোটামুটি ভালো একটা রেওয়ার্ড ইস্যু পাবেন, এই জায়গা থেকে মোটামুটি যেটা অনেক পিপস পাই নেবেন, ঠিক আছে? আচ্ছা, যাক, এটা যেহেতু গেছে, এখন যেহেতু রিয়েল ভাবে আমার ট্রেড চলতেছে, আমি এখানে একটু আপনাদেরকে দেখাই আমি কেন ট্রেডটা এখানে নিয়ে এসেছি। ওকে,
এখানে লজিক হয়েছে দেখেন, এখানে 5 মিনিট এনে আমাদের এখানে সাপোর্ট আছে, দুইটা সাপোর্ট আছে, মানে একটা হচ্ছে বডি থেকে, একটা উইক থেকে, ঠিক আছে, দুইটা সাপোর্ট আছে এখানে। দেখেন মার্কেটটা অলরেডি 1 2 3 4 5 5টা 5 মিনিটে ক্যান্ডেল করে ফেলছে, মানে ভালো একটা সেলিং হয়ে গেছে মার্কেটে, ঠিক আছে। তো ভালো একটা সেলিং হয়েছে, এখন এখান থেকে আমরা সেলিং খুঁজবো না, কারণ কি সেলিং থেকে কখনো সেলিং খুঁজে না, আমরা নিচে থেকে বাই করব, উপরের থেকে সেল করব। মার্কেটের সিস্টেম কি জানেন, আপনি সবসময় যখন মার্কেট উপরে থাকবে, মার্কেট যখন উপরে চলে আসবে, এখানে চলে আসবে, এখান থেকে আপনি কখনো বাই খুঁজবেন না, ঠিক আছে। আপনি এখান থেকে কখনোই বাই খুঁজবেন না, যে কথায় কথায় সরি, এই জায়গাতে আপনি বাই কনফার্মেশন পাবেন, নিবেন না ভাই, মারা খাইবেন, নিবেন না, কারণ কি উপরে থেকে কখনো বাই হয় না, উপর থেকে সেল হয়। আপনি এখান থেকে শুধু সেল কনফার্মেশন খুঁজবেন, যে একটু আসলো আবার পুল ব্রেক দিয়ে আবার যখন আসবে, হ্যাঁ, এই ধরনের আপনি কনফার্মেশন খুঁজতে হবে, মানে সিস্টেম খুঁজতে হবে। কিন্তু উপরের থেকে সেল খুঁজবো, নিচ থেকে আমরা বাই খুঁজবো, এটা মার্কেটের সিস্টেম। কিন্তু এখান থেকে আমরা বাই খুঁজবো না, আবার এখান থেকে আমরা সেল খুঁজবো না, তাহলে আপনার ইকুইটি অনেক কমে যাবে, অনেক কমে যাবে, ঠিক আছে। তো এইভাবে করবেন। আর দেখেন আমি কেন এখানে ট্রেডটা নিয়েছি, এটা কিন্তু অলরেডি অনেক আমার লাইভ ইউটিউব চ্যানেলে লাইভ দেওয়া আছে। আমি যখন ট্রেড নিতে আমার মনে চায় মার্কেটে, তখন আমি ট্রেড শেয়ার করি মার্কেটের মধ্যে, ওকে। আমি যতটুকু প্রফিট করি লস করি সবই রিয়াল দেখি, আমি কোনো ফেক এখানে কোনো কিছুই দেখাই না ভাই, আমার দেখানোর কোনো ইচ্ছাও নাই, দেখাইতেই হবে এমন কথা, আমার মনে চায় মাঝে মাঝে শেয়ার করি, এতটুকু ব্যাস, দ্যাটস ইট, অন্য কিছু না। দেখেন এখানে কিন্তু এই লজিকটাই, এখানে সেম লজিকটাই আমরা এখানেও প্রয়োগ করছি। দেখেন কিভাবে মার্কেটটা দীর্ঘ 5টা ক্যান্ডেল 5 মিনিট, মানে কি 25 মিনিট মার্কেটটা ডাউনে ফল করছে। এখানে দুইটা ভালো একটা সাপোর্ট, ভালো একটা সাপোর্ট আছে, কয়টা, 5 মিনিটের সাপোর্ট, ঠিক আছে। সাপোর্টটা বেলির যে কখন আমরা মানে এটা মানে পাবো, যে এটা যে বেলিড সাপোর্ট, সেটা হচ্ছে দেখেন যখন এখানে ফুললি ডাউনে আসছে মার্কেটে, এখানে এসে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল করে ফলাইছে, কি করছে, নিচে আসছে, টাইনে হ্যাচড়ায় উপরে নিয়ে গেছে, আবার উপর থেকে হ্যাচড়াইছে, মানে কি দুইজনই শক্তিশালী এখানে। কিন্তু রেডের থেকে কিন্তু গ্রিনের শক্তিশালী অনেক বেশি, কেন, 5টা রেডের হওয়ার পরেও একটা ছোট গ্রিন হয়েছে, আর মানে কি গ্রিনটার অনেক পাওয়ার আছে, বুঝতে হবে এখানে কিছু একটা আছে, না হলে হয় নাই। আর এই গ্রিনটা হওয়ারও কারণ আছে, এখানে যারা সেল করছে এখানে এসে বাই করে দিছে, সোজা কথা, এখানে এসে বাই করে দিছে, এই কারণে এই সেলটা, এই বাইংটা হয়েছে। তারপরে দেখেন কি করছে, আরেকটা রেড করছে, তাই না, একটা রেড করছে, কিন্তু এখানে উইক রাখছে একই, কিন্তু এখানে বডিটা বাড়াই দিছে। তো অনেকে এখানে ভুল সিদ্ধান্ত ভাবে কি করবে, যে এখানে এন্ট্রি নিবে, যে ইনগালফ করছে, না, এখানে ইনগালফের বিষয়টা না, এটা একটা সাপোর্ট পয়েন্টে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, এখানে এখানে কোনো সেলিং অপরচুনিটি খুঁজবো না। সেলিং তখনই খুঁজতাম এখানে যখন কিনা মার্কেটটায় ওভারঅল ব্রেকআউট করছে, এখানে পুল ব্যাক দিছে, তখন আমরা সেলিং এর অপরচুনিটি খুঁজতাম। যেহেতু এখানে পুল ব্যাক দেয় নাই মার্কেটটা, এখানে এসে ক্রস করছে, এখানে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, মানে বাইং এর সুযোগ খুঁজবো। তো দেখেন এখানে যখন এটা রেড করছে, কিন্তু এখানে বডি ইনগাল করছে, কিন্তু এটার উইকটা কিন্তু খাইতে পারে না, উইকটা খাইছে না, আমি উইকে দাগ দিয়ে দিই, বুঝতে পারবেন। দেখেন এটার উইকটা কিন্তু খায় নাই মার্কেট, খাইছে কি, খায় নাই, এটার উইকটা মার্কেটে খায় নাই, কিন্তু আমরা একটু অপেক্ষা করতে হবে আমাদের কনফার্মেশনের জন্য, ভালো একটা কনফার্মেশনের জন্য। যখন এখানে এটা খায় নাই, আবার এটা গ্রিন আসছে, কি করছে, নিজে উইক গুলো দিয়ে গ্রিন আসছে, উপরে উইকও চলতেছে, আমরা এখানেও কনফার্মেশন পাই নাই। দেখেন সেম কনফার্মেশনটা এই জায়গায় এটা করছে, কোনটা, এটা করছে, এটা, এই ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলটা করছে, এটা আমাদের কনফার্মেশন দিছে আমি বাইং হব, আমি বুলিশ হয়ে গেছি। হুম, আমি বুলিশ হয়ে গেছি, আমি বাইং হব এখান থেকে, আমি এখানে সেলার হব না, কেন কি এইগুলার সবগুলার শক্তি এখানে এসে পড়ছে, মানে এটার যে ইয়াগুলো ছিল, উইকগুলার বডিগুলো এই জায়গায় এসে পড়ছে, মানে কি এটা তিনোটাকে পুরো ফিনিশ করে দিছে, মানে ইনগালফ, মানে এই তিনোটাকে খাইয়া ফেলাইছে সে, এই ক্যান্ডেলটা। হুম, এই 3টা ক্যান্ডেল থেকে এটা খাইয়া ফেলাইছে, মানে এটা কনফার্মেশন আমার ট্রেডটা কিন্তু ঠিক একই জায়গায়, এখানে আমি ট্রেড প্লেস করছি, ভালো একটা বাইং এসে, এখানে যারা 1:1
ওয়ান অথবা 1:1.5 ট্রেড করছে, তারা এক ক্যান্ডেলে পেয়ে গেছে। হুম, তারা কিন্তু এক ক্যান্ডেলেই পেয়ে গেছে 1:5, 1:1 অথবা 1:1.1। ঠিক আছে, এখানে একটা ক্যান্ডেলে আমাদেরকে 1.5 স্টোর দিয়ে দিছে। ওকে, তো একটা ক্যান্ডেলে আমি জানি এই ক্যান্ডেলে যখন বিগ বিগ করছে, এখানে একটু আপনি পুল ব্যাক দিবে মার্কেট। পুল ব্যাক বলতে গেলে কি, এখানে আবার একটু সেলিং দিবে। এত বড় ক্যালেন্ডারের পর একটু সেলিং হবেই। অনেকে কি করবে, এটা মানে ক্লোজ করে আনবে, যা বুক করে হলে ভালো, খারাপ না। কিন্তু আমি জানি এখান থেকে মার্কেটটা আবার পুনরায় এই জায়গায় আসবে না। এই জায়গায় মার্কেট আসবে না, এখান থেকে ইনগালফ করে বলছে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসতে পারে। আমি কিন্তু বলছি না যাইবো, আসতে পারে। মার্কেট কারো কথাই শোনে না। মার্কেট মার্কেটের মতো চলে, মার্কেটটা ডিসিপ্লিনের মধ্যে চলে। কিন্তু যখন নিউজ অথবা ফান্ডামেন্টাল কোনো ঝামেলা লাগে, তখন এই মার্কেট ডিসিপ্লিন ওভার করে ফেলে। আর তখনই যখন আমাদের কি বলে আপনার আমাদের এসএল খাইবো, তখন আমরা ট্রেড থেকে বিরত থাকাই ভালো। ঠিক আছে, আপনি সর্বোচ্চ ডেইলি 3টা ট্রেড করবেন, এর বাইরে কোনো ট্রেড করবেন না। আর দেখা যায় যদি আপনার দেখা যায় একটা ট্রেডে আপনার টিপি হিট করে ফেলাইছে, মানে আপনি মানি ম্যানেজমেন্ট যে টিপিটা থাকে, আপনি যে প্রফিটটা অ্যাচিভ করে যান প্রতিদিন, ওই প্রফিটটা হয়ে গেছে, তখন আপনি আর এখানে একটা দিয়ে যদি ওকে হয়ে যায়, তাহলে আপনি এখানে আপনি আর ট্রেড করবেন না। আমার সাজেস্ট থাকবে, আপনি বড় টাইম ফ্রেমে মানে একদিন অথবা 4 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে যদি আপনি ভালো দীর্ঘ একটা এন্ট্রি পান, তাহলে আপনি টাকাটা, আপনার যে ইনভেস্টেড টাকাটা এবং কি এর থেকে কিছু প্রফিট আপনি ভোগ কইরা ওই ট্রেডটাকে হোল্ড করে রাখবেন। একটু একটু দেখেন না, আপনার লাক যদি একটা ট্রেডের মধ্যে চেঞ্জ হয়ে যায়, আল্লাহ যদি করিয়ে দেয়, তাহলে তো আর সমস্যা নাই, না তাই না? তো আপনি ভালো একটা ট্রেড পেলে, আমাদের একটা টার্গেট আছে, আমি দেখাই দিই। এইটা যদি এভাবে চলতে থাকে, তাহলে আমাদের অনুযায়ী মার্কেট ওভারঅল অনেক দিন, মার্কেট অনেক দিন না বলবো, 1 সপ্তাহ অথবা 5 দিন মার্কেট আপডেট শুনে থাকবে। সেটা হচ্ছে, যদি এটার উইকটা আজকের দিনে এটা এখান থেকে এটার উইকটা ওভার করে, আমার মনে হয় করবে না আজকে, অথবা কালকে গিয়ে করতে পারে, যেহেতু এখানে এটা দুই দিক দিয়ে একটা ডুজি করে একটা রেড করছে, এখানেও একটা হালকা ইয়া করে পরেরটা আপ করবে। যদি এখান থেকে পরেরটা আপ করে এগুলা মানে এই দুইটা ইয়া ভাঙ্গিয়া ফেলায়, তাহলে আপনি মনে করেন নিঃস্বাধীন ভাবে এই জায়গা থেকে আপনার এই সেম যখন ডাউনে আসছে, সেম আবার উঠে যাবে মার্কেট। ঠিক আছে, এটা হচ্ছে একদিনের। আর একদিনে যদি আপনি এত বড় একটা মুভ পান, তাহলে আপনি হোল্ড করবেন না কেন? কেন হোল্ড করবেন না? আপনি হোল্ড করে রাখবেন যদি আপনি বাইং সুযোগ খোঁজেন, কিন্তু এই ক্যান্ডেলটাই আমাদেরকে ডিসিশন দিবে যে আমি বাই নিব না সেল করব। ওকে, তো আমার কাছে মনে হয় যেহেতু এটা একটা উইক দিছে, এটা আবার এটা আবার ফিনিশ করছে, এখানে প্রেসার দিয়ে উইক দিয়ে থাকবে আজকে, পরের দিন বাইং হবে। ওকে, খুব ভালো একটা বাইং পাবো আমরা, আশা করা যায়। আর যদি দেখা যায় এটা আবার ঘুরে ভাড়া, তাহলে ভালো আবার একটা সেলিং এ সেখান থেকে আবার কনসালটেশন করতে পারে মার্কেট, রেঞ্জিং মোড চলতে পারে। ঠিক আছে, মার্কেটের ভাষায় মার্কেট আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই পরিবর্তন হয়, তার ক্যারেক্টার চেঞ্জ হয়, তার এইটা হয় ওইটা হয়, অনেক কিছু। তাই মার্কেটে সময় দেওয়ার জন্য আমরা সবসময় সাজেস্ট করে থাকি। আমি কিন্তু ভাই বিশাল বড় ট্রেডার না, আমি জাস্ট একজন ছাত্র ট্রেডারের ভাই। মানে ট্রেড শিখতেছি এখনো, বুঝছেন ভাই? ট্রেড শিখতেছি, কিন্তু আমার সাজেস্ট থাকবে কখনই বাইনারি করবেন না। বাইনারি একটা সাইকোলজি গেম, বাইনারি আপনাকে ধ্বংস করার জন্য আসছে। বাইনারি একটা সাইকোলজি গেম, বাইনারি আপনাকে লস করাবেই। আপনাকে লস করাবে না, মার্কেট চলবে ঠিকই, কিন্তু আপনি লস করবেনই। কারণ কি, এটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে, ওইটার মধ্যে আপনার মধ্যে ধৈর্য বিরাজ করবে না। কিন্তু এই মার্কেটের মধ্যে আপনাকে ধৈর্য শিখাবে কেন? মাইন্ড, মাইন্ড হচ্ছে একটা আর্ট। এই মাইন্ডকে যখন আপনি মাইন্ডকে বুঝাবেন যে না, আমি এখানে ট্রেড প্লেস করছি, টার্গেট দিছি এই পর্যন্ত, একদিনও লাগতে পারে এখানে ট্রাই হিট হইতে, লাগতে পারে না? যদি আপনি এখানে মার্কেট যদি এই যে এখানে এখান থেকে টানা বাঁচাই, এইভাবে 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 টানা বাঁচাইতে থাকে, মার্কেট একদিনও লাগতে পারে আমার এখানে হিট করতে। আমি কিন্তু আমার অ্যানালাইসিস পর্যন্ত ট্রেড দিয়ে রাখছি, এইভাবে একদিনও উঠতে পারে, উঠতে পারে না? তো ওই ধৈর্যটা নিয়ে কিন্তু আমি ট্রেডটা প্লেস করছি। এই যে ধৈর্যটা, এটা কিন্তু মার্কেটের সাথে একটা কানেক্টেড। ওকে, কিন্তু বাইনারির মধ্যে এটা কানেক্টেড না। ঠিক আছে, বাইনারির মধ্যে এটা কানেক্টেড না। আমার মনে হয় মার্কেটটা এখন আমি ব্রেকআউট করে ফুল করে রাখলে চলবে আর কি। ওকে, এন্ট্রি ক্লোজ।
এখানে একটু ফল করবে, এখান থেকে আবার উঠতে পারে, এটা মানে আজকের দিনে একটু তেনা পেঁচাবে, যাই হোক। তো এখন বিষয়টা হচ্ছে মার্কেট কিন্তু আপনি বাইনারি কিন্তু আপনাকে মানে একদম তছনছ করে ফেলবে, আপনার ইমোশনাল, আপনার সাইকোলজি, আপনার মেজাজ খিটখিটে মানে সবকিছু ইয়ে করে ফেলবে। আর যারা স্ক্যামার এবং কি যারা কিনা এগুলা করে পন্দায় আপনি টাকা ইনকাম করে, বাই হ্যাগো থেকে দূরে থাকেন। আপনি যদি লসও করেন, আপনি নিজের শিক্ষা থেকে লস করেন, যাই করেন, 2 টাকা হোক 10 টাকা হোক লস করেন, আপনি নিজের শিক্ষা লস করেন, তাহলে আপনি নিজে বুঝাইতে পারবেন যে আমি আমার কারণে লস করছি, কেউ আমার বাস দেয় নাই পিছন দিয়ে, তাই না? তা আপনি যদি টেলিগ্রামে পা রাখেন, তাহলে আশা করা যায় আপনি মোটামুটি এটা ধ্বংসের পথে চলে গেছেন। কারণ কি আমি আমার ফ্রেন্ডরা টেলিগ্রামের থেকেই ভোগান্তিত হয়ে আমরা আসছি না, আমরা নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ করছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার সঙ্গে থাকে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু একটা শিখবো, ঠিক আছে? তো এইভাবে শিখার প্রতীক্ষায় মানে এনার্জি পাইছি, এবং কি সব তো আর টেলিগ্রামে খারাপ না, দুই একজন ভালো থাকে, যেমন আশিকরা নামে ভালো মানুষ, তারপরে কি বলে ট্রেডিং চার্ট ভালো মানুষ, মানে তাদের কথাগুলো ভালো লাগে আমার কাছে, তারা যেগুলো বলে যে সত্যি কথা বলে, তার কাছে এই কারণে আমার শুনতেও ভালো লাগে, ঠিক আছে? তো আজকে আমাদের এন্ট্রি পেয়েছি কত এই পর্যন্ত যদি আসে, হ্যাঁ আমরা পেয়েছি যে 1:2, সামথিং 1:2 আমরা আজকে প্রফিট জেনারেট করতে পারছি। যেহেতু এখানে একটা ভালো মুভমেন্ট চলে আসছে, কাছাকাছি চলে আসছে, আমরা এখন এন্ট্রিটা ক্লোজ করলে সবচেয়ে বেস্ট হবে। ওকে, মার্কেট উঠবে এখান থেকেও, আইসা মার্কেট উঠবে, ঠিক আছে, এতক্ষণ হোল্ড করার কোনো দরকার নাই, এখন ট্রেডটা ক্লোজ করাটাই সবচেয়ে বেস্ট। তো আমি যেভাবে দেখালাম আপনাদেরকে, মার্কেট কিন্তু এইভাবেই মার্কেট কাজ করে। ওকে, তো এভাবে কাজ করে, ঠিক আছে? তো এর মধ্যে আমি একটা আমার ব্যক্তিগত ইন্ডিকেটর আছে, আমি সেটা ইউজ করি। মানে ইন্ডিকেটরের উপর তো ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ইন্ডিকেটর হচ্ছে একটা আপনাকে ইঙ্গিত দিবে অথবা আপনাকে একটু একটু হেল্প করবে, হ্যাঁ, ওইটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যে ইন্ডিকেটরটা ব্যবহার করি, ঠিক আছে, ডিলিট করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখেন, এই ইন্ডিকেটরটা আমার কাছ থেকে যে চাবেন, আমি আসলে ফ্রি দিলে মানুষ মানে ফ্রি জিনিসের মূল্যায়ন করে না। আমি ছোট্ট একটা মানে ফিগার, রাউন্ড ফিগার কাটবো, ছোট, মানে একেবারে ছোট, সবার জন্য গ্রহণযোগ্য, মানে কারোর প্যারা হবে না। হুম, আমি $10 করে মাত্র কাটবো, যদি কেউ আমার কাছ থেকে এই ইন্ডিকেটর চায়, জাস্ট $10। কেন? ফ্রি দিলে ওটার মর্ম বোঝে না, ফ্রি দিলে মজা পাইবো না। $10 যদি নেই, তাহলে তার কাছ থেকে আমি আমার অ্যাক্সেসটা আমি দিতে পারবো, ঠিক আছে? তাহলে সে ভালো কিছু একটা ইয়ে করতে পারবো, যে না আমি কিনা নিছি, এটা কাজ করে, কাজ করি এটা, হ্যাঁ। ফ্রি দিলে মানুষের বাঙালির মর্ম নাই। আমি বললেন না যে শেষে ব্যবসা করার জন্য আপনি ভিডিও করতেছেন, না ভাই, ব্যবসার জন্য না। কেউ ইচ্ছা হইলে নেন, না হইলে নাই ভাই, এটা আমি কেউ তো বলতেছি না যে একেবারে। আমি জাস্ট ছোট্ট একটা ফিগার রাখলাম, $10, ঠিক আছে? দেখছেন কত বড় একটা ফল দিয়েছে। আচ্ছা যাই হোক, আমি আমার ইন্ডিকেটর দেখাচ্ছি। ওকে, দেখেন ইন্ডিকেটরটা দেখাচ্ছি এখন। এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু এখান থেকে ইঞ্জিনিয়ার এখান থেকে ক্লোজ করে দিতাম, আমি প্রথমে বলছিলাম। কেন ক্লোজ করে দিতাম? আমার ইন্ডিকেটর প্রেসারটা প্রয়োগটা বুঝায়, কোন জায়গায় প্রেসার হইতেছে মার্কেটে, কোন জায়গায় হেভি প্রেসার, ওইটা আমাকে বুঝায় মার্কেটে। ওকে, দেখেন আমি কিন্তু এখান থেকে এই পর্যন্ত ট্রেড নিয়েছিলাম, তাই না? দেখেন এখান থেকে আইসা এটা সাপোর্টের মধ্যে কি সুন্দর একটা কনফার্মেশনের ট্রেড দিছি, এই যে এখানে ট্রেড দিছি, এটা তো যুক্তিসঙ্গত। মানে এটাই শুধু সিগন্যাল দিলেই হবে না, আপনাকে আপনার লজিকের সাথে ম্যাচ করতে হবে। তাহলে আপনার লজিকের সাথে যদি ম্যাচ করে সিগন্যালটা, তাহলে আপনি বুঝবেন যে ইউ আর গুড, মানে সিগন্যাল দিছে, মানে খুবই ভালো একটা সিগন্যাল সে দিয়েছে আপনাকে। দেখেন এখানে আমাদের যে লজিকটা ছিল, এখান থেকে কিন্তু সেই সিগন্যাল দিয়েছে, এখান থেকে এন্ট্রি আপনার 1:2, অলরেডি 3, এখানে যদি আপনি আরেকটু কমাই দেন, তাহলে 1:15 হয়ে যাবে, দরকার নাই, এই পর্যন্ত রাখেন, 1:3 যথেষ্ট, 1:3, দ্যাটস এনাফ। আপনি এখানে কিন্তু আপনার জন্য মার্কেট চুকিও দেয় নাই, মার্কেট এখান থেকেই চলে গেছে বম। ওকে, আর দেখেন আমি যদি এখান থেকে শুধু এই জায়গাটাও ম্যাপ করে রাখি, দেখেন কতটুকু হয়েছে, 1:2 আরামসে ভাই। হুম, এই পর্যন্ত রাখলো দেন, আপনি যদি এই পর্যন্ত রাখেন মার্কেট,
এই পর্যন্ত রাখলে 1:1, দেখছেন বোম শর্টেজ। 1:1 দরকার না, আমরা 1:2 এই জায়গায় রাখবো, একটা ক্যান্ডেলের নিচে রাখলে হয় 1:2, আরামসে হিট হয়ে গেছে। তো আমাদের টার্গেট থাকে কি, আমার ইন্ডিকেটরটা টার্গেট থাকে যে যখন এটা এখানে থেকে গ্রিন সিগন্যাল দিছে, মানে এটা বাইং সিগন্যাল দিছে, আপনি নিলেন, যতক্ষণ না রেড সিগন্যাল না আসে, মানে উপরের থেকে, নিচে হইলে হইব না, নিচে এসে তো রেড দিব না, তাই না? উপর থেকে যখন কিনা মার্কেট উপরে আছে, আপনার মার্কেট আপনার ফেভারে আছে, যখন কিনা এটা রেড কালার সিগন্যাল দিবে, তখন আপনি ক্লোজ করে দিবেন সাথে সাথে। ঠিক আছে? দেখেন আমাদের এখানে কিন্তু আমরা বুক করে নিচ্ছি আমাদের প্রফিটটা। ওকে, ওকে, বুক করে নিচ্ছি, তখন কিন্তু সিগন্যাল দিছে। আপনি দেখেন, আপনি সরাসরি কিন্তু সিগন্যাল চলতেছে। আমি আপনাকে দেখাই আবার কত, আবার আমরা নিচ্ছি এখান থেকে, সিগন্যালটা এটা দিছে, মানে কি এই জায়গায় সিগন্যালটা নিতাম, এটা গ্যাপ আপ দিছে হালার ভিতরে। যাই হোক, সরি গাইস, বকা দিলিস। আচ্ছা, আমরা এখানে এই জায়গা পর্যন্ত রাখতাম। ওকে, এটা এই জায়গায় পর্যন্ত রাখতাম। দেখেন এখান থেকে পর্যন্ত যদি আমি নেই, আমার 1:2, ভাই 1:2 দিয়ে দিছে, দেখছেন? এক ক্যান্ডেলে 1:2 দিয়ে দিছে, কি শুরু করছে দেখছেন? এনাফ ভাই, এনাফ। এক ক্যান্ডেলে আপনার, এক ক্যান্ডেলে হিসাব করি, গ্রিনটা বাদ দিই। ওরে আল্লাহ, দেখছেন কি করছে? এক ক্যান্ডেলে কি করছে? সরি, এক ক্যান্ডেলে করছে কি 1:2, 1:2, 1:2 এক ক্যান্ডেলে ভাই, এক ক্যান্ডেলে 1:2 দিছে। ঠিক আছে? তো আপনি এগুলা দেখতে হবে, সাপোর্টে দেয় কিনা, রেজিস্ট্রেশনে দেয় কিনা। আমরা জানি নিচে থেকে বাই, উপরে থেকে সেল করি, আমরা এভাবে করি। আমি অন্যান্য গুলো দেখাই। এটা কিন্তু আবার এরকম না যে এখান থেকে উঠা যাবে। হ্যাঁ, এটা তখনই উঠবে যখন কিনা আপনার এখানে আপনার এন্ট্রিটাকে এসএল খাইয়ে নেবে, তখন উঠে যাবে, তখন আর থাকবে না এটা। ঠিক আছে? তখন এটা থাকবে না। আপনার, আপনি ফেভারে থাকলে এটা উঠবে না, যখন কিনা আপনার এখান থেকে মার্কেটটা আবার কি করতো, এখান থেকে উঠটা যেতে হবে, তখন আপনার খাইয়ে নিত। ঠিক আছে? আপনার এটা যখন এসএল খেয়ে নেবে, তখন এটা থাকবে না, চলে যাবে। ওকে, কিন্তু এটা বেশিরভাগই প্রফিট দেওয়া যায়। দেখেন ভালো একটা প্রফিট হয়ে মাশাআল্লাহ, ভালো একটা প্রফিট চলতেছে। ওকে, আমি দেখাই এখানে, দেখেন। আর এটা সবচেয়ে মজার বিষয় কি ভাই, আমি অনেকদিন মানে প্র্যাকটিস করতেছি, তো এটা বিষয়টা বুঝতেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন এখানে সেল দিছে, দেখেন আপনি এখান থেকে সেল নিলেন, এই যে এখান থেকে আপনি সেল নিলেন, তাই না? ধরেন আপনার টার্গেট ছিল এই পর্যন্ত, কথার কথা, এই যে এইখান পর্যন্ত, এখানে সেই টিপি 1, এখানে টিপি 2। ওকে, তো আপনার এখানে থাকবে গিয়ে, এখানে ধরেন না এ পর্যন্ত থাকলো, ধরেন এ পর্যন্ত থাকলো। ওকে, মজার বিষয় হচ্ছে যখন কিনা এখানে সে সেল দিছে, কি কোথা থেকে, রেজিস্ট্রেশন থেকে সেল দিছে, আমরা সেল নিলাম। আপনার 1:2, ইয়া, আপনার প্রথম টিপি হিট করছে, তাই না? পরে পুনরায় আসলো এখানে, 15 এখানে আসার পরে যদি এই, মানে এই যে চিহ্নটা দিছে, এটা আসার পরে যদি এটা না উঠে, তাহলে বুঝতে হবে পুনরায় আবার সে ডাউনে ফল করবে মার্কেট, মানে এটা স্ট্রং একটা বাই দিছে। ওকে, স্ট্রং একটা বাই দিছে। তো যখন কিনা 1:2, 1:3 অথবা 1:2, 1:1.5 আপনি পাইয়ে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে আপনি কেটে ফেলাটাই সবচেয়ে বেস্ট হবে আর কি। আর যদি আপনার ফেভারে মার্কেট চলে, যে যেমন যেভাবে আপনি হুট করে, আপনি যদি বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে পারেন, হুম, মানে সেটা তো অবশ্যই শিখতে হবে। ছোট ছোট সুইং সুইং ট্রেড করা অনেক মজা ভাই, অনেক মজা সুইং ট্রেড। যেমন $10 স্টপ লস, আপনি দেখা যায় সুইং ট্রেড করলেন, কোথায় কোথায় এই পর্যন্ত আপনি হোল্ড করে রাখলেন মার্কেটটা, এই যে পর্যন্ত। ঠিক আছে? সুইং ট্রেড বলতে গেলে ফুললি একদিনে ট্রেড করা হয়, দেখছেন? এই পর্যন্ত trade। মানে কি, $10 দিয়া, মানে রেওয়ার্ড ইস্যু 11, এর মানে কি প্রায় $110 প্রফিট এখানে, $110 প্রফিট করছেন আপনি। আর যদি এখানে $50 এন্ট্রি নিতেন, মানে স্টপ লস এই পর্যন্ত রাখতেন, তাহলে আমি আপনাকে ক্যালকুলেশন হিসাব করে দেখাইতেছি কত হইতেছে। সেটা হইতেছে, দাঁড়াইতেছে যেমন 11 ইন্টু 50, $550 প্রফিট হইতেছে। এখান থেকে $550 প্রফিট হয়েছে $50 বিনিময়। আর $10 হইলে $120 সামথিং প্রফিট দিতেছে। মানে কি, আপনার রিস্ক $10, প্রফিট হচ্ছে $120। ভাই তাহলে আপনি বাইনারি কেন করবেন ভাই? এটা তো কম্পাউন্ডিং, এটাই তো রিয়েল ট্রেড, এটি তো আপনার, আপনার টাকাটা গ্রো করতেছে, গ্রোথ করতেছে, প্রফিটের তো প্রফিট বানাইতেছে।
আর বাইনারি হইলে ভাই $10 এন্ট্রি নিছেন, একটা টাইম, ছোট একটা টাইম ফিক্সড করা 1 মিনিটে, এখান থেকে ওইতে প্রফিট না হলে লস। প্রফিট হইলে $7 পাইবেন অথবা $8 পাইবেন সামথিং, আর আপনার লস হইলে একেবারে $10 খাইছেন মাল। তাও কি একটা নির্দিষ্ট টাইম, কইজেরা টো করে ভাই, ঠিক আছে, অনেক ঝামেলা। এই যেমন আমি এখানে এন্ট্রি নিলাম ভাই, এখানে আইছে সমস্যাটা কি, আবার আইছে সমস্যাটা কি, আমার জুনটা এখনো হিট করছে না, আইসা পড়ছে, আইসা পড়ছে, দেখছেন কি করছে মার্কেট, কি করছে দেখছেন মার্কেট, আপনি দেখেন এখানে এন্ট্রি নিছে, দেখছেন, এ দেখেন কত দিছে ভাই, দেন দেখছেন ভাই, 1:3 পেয়েছেন ভাই, $10 $30 প্রফিট, কতক্ষণ লাগছে ভাই, 15 মিনিটে, $10 $30 প্রফিট। বাইনারি হলে সম্ভব না ভাই, বাইনারি ভাই আপনার মাথাটাকে নষ্ট করে দিব, আপনাকে ধ্বংস করে দিব। আমার বিনীত অনুরোধ, যেই বাইনারিতে আছেন ব্যাক করেন ভাই, আপনি শিখেন, শিক্ষা, নিজে টাকা নিজে লস করেন ভাই, শিখেন, পরে নিজের প্রতি জিদ জন্ম হইব, বুঝবেন কেমনে কি ট্রেড করে ভাই, তখন দেখবেন ভাই প্রফিটেবল হইতে পারবেন ইনশাল্লাহ। আমি কিন্তু এখনো প্রফিটেবল না ভাই, এখন আমি প্রফিটেবল না, আমি এখনো শিখতেছি ভাই, কিন্তু আমি এখন জায়গা মতো আসছি, এখন কিছু একটা করার মতো সময় হয়েছে। হুম, এখন কিছু করার মতো সময় হয়েছে, ওই ধরনের সুযোগটা কাজে লাগা দরকার, এতটুকুই ভাই। আর আপনি নতুন আসবেন, মিনিমাম 1 বছর, মিনিমাম 1 বছর 001 লটে ট্রেড করেন ভাই। ওই এটা আবার ট্রেডিং ভিউতে অনেক, ট্রেডিং চার্টে ভাই রবিন ভাই এটা আবার ভুল বলে, ওনার ভাই ইউজ পরিমাণ অ্যামাউন্ট হয়ে গেছে, উনি কিন্তু প্রথমে 001 লটে ট্রেড করছে, উনি যত চাপাবাজি করুক এখানে বইলা লাভ না, আমরা জানি এখানে ট্রেডে যেমন উনিও অনেকদিন, আমরা মোটামুটি ওনারই ছাত্র, আমরা মোটামুটি বিষয়টা বুঝি। নতুন ক্ষেত্রে আপনি মিনিমাম 5 থেকে 6 মাস, 1 বছরই 001 লটে ট্রেড করেন না ভাই, গ্রো করেন না মার্কেট, মানে আপনি অ্যামাউন্টটা গ্রোথ করে আনেন না, লস থাকবে $10, প্রফিট থাকবে $30, $50, $40, এবার করেন না। আপনি যখন এটা ধৈর্যের সাথে আলিঙ্গন করে মার্কেটের চার্ট, মার্কেটের প্যাটার্ন, মার্কেটের সাইকোলজি, মার্কেটের ডিরেকশন, মার্কেটের আপনার জোন সবকিছু বুঝে ফেলবেন ভাই, তখন আপনার এই একটা ট্রেড, $100 একটা ট্রেড আপনার জীবন চেঞ্জ করে দিবে। হুম, যদি এখানে $100 হইতো, দেখেন এখানে $100 হইলে তখন $50 হিসাব করছি কত, $520, তাই না, $100 হইলে 1000, $1100 একটা ট্রেড, কত, $100 রিস্ক নিচ্ছেন, $1100 প্রফিট। আপনি যদি এখানে 5 মিনিট একটা টানা পেঁচান, $100 থেকে $100 প্রফিট করে বেরিয়ে যান, এটা তো রিস্ক, এটা তো বাইনারির মতো হইলো, তাই না। তো এখন আমার দরকার হচ্ছে সুইং ট্রেড করা, আমি দরকার হলে এরকম হইলে আমি এখান থেকে ব্রেক ইভেনে নিয়ে আসবো, আমি দরকার হলে অর্ধেক প্রফিট নিয়ে যাবো, সমস্যা কি, অর্ধেক প্রফিট নিয়ে আর ওই প্রফিটের 3টি চলুক না, সমস্যা আছে, এইভাবে আমরা ট্রেড করে থাকি। ওকে, আমি সাজেস্ট করবো যারা আসবেন নতুন, ছোট ছোট ট্রেড করেন। আর একটা বিষয়, আমি দেখাচ্ছি আপনার আমার ইয়েগুলা, এই যে এখানে, এখানে আমার কোড গুলো আছে, ঠিক আছে, সম্পূর্ণ কোড গুলো এখানে আছে। তো যদি কারো দরকার হয়, আমি ভিডিওর কমেন্টে আমি এটা ভিডিও রেকর্ড করছি, প্রায় 33 মিনিট হয়ে গেছে ভিডিও রেকর্ড করছি, তো এটা ফুললি দেখবেন, দেখলে আমি আমার কমেন্টে আমার টেলিগ্রামের লিংক অথবা আমার হোয়াটসঅ্যাপের মানে নাম্বার দিয়ে রাখবো, শুধু হোয়াটসঅ্যাপেই কল করলে পাবেন না, আমি সৌদি আরবে থাকি, এই সিম বন্ধ আছে, আপনি খালি শুধু হোয়াটসঅ্যাপে আমাকে করে নক দিবেন, আমি আপনার সাথে যোগাযোগ করবো। ওকে, যদি এই ইন্ডিকেটরটা কেউ লাগে বলবেন আর কি। আমি আবারও বলতেছি, শুধু ইন্ডিকেটর ডিপেন্ডেন্ট না, এখানে আরো 3-4টা সাইকোলজি আমি আপনাকে শিখিয়ে দিব, অথবা আমি যেটা ভিডিও বলতেছি এইগুলোই ভাই, ঠিক আছে। তো দেখবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।